সংসার। গাড়ির ওপরটা না অত লম্বা, এরকম করে গাড়ির ওপরটা এরকম করে মুখটা দিয়ে এরকম করে তাকিয়ে আছে। হালকা হাসি চোখে আঁকা পলকা কিছু সুর লেখা চলকে ওঠা এইভাবে এবার না আমার বন্ধুরা বলছে আরে কিছু হবে না, তুই টেনশন আছে, ডোন্ট ওয়ারি, আমিও কারাটে জানি, কিছু হলে দেখে নেব। অনেকে বলে দেবের রাজনীতিতে আসাটা ভুল হয়েছে, এতে দেবের কি বক্তব্য আমরা শুনবো। ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে, ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে, যে জনা দীপক ভজে, যে জনা দীপক ভজে, পায় টিকিটের দাম রে, ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে, ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে, একসাথে ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে, ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে, ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে, ভজদেবায় বহদেবায় বহদেবায়ের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল। হে দেব, হে প্রেমময়, তোমার লেগে সামান্য আয়োজন করছি, দেখা দাও দেব, দেখা আজ তোমারে দিতেই হইব। ইয়েস, দিতেই হইব, 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 দিতেই হইব। খাড়া খাড়া খাড়া, তোমরা কি মস্করা করো নাকি আমার লাগে? না না মা, বিপ্লবী স্লোগান নিয়ে কখনো কেউ মস্করা করে? আসলে বৌদি যেটা মিন করতে চাইছে, তুমি যেমন দেখা পেতে চাইছো সেরকম ওর মতো কিছু মানুষও তো দেখা পেতে চাইছে। ইয়েস ইয়েস, মাদার অফ ল, তপু ঠাকুরপো না একদম রাইট সে করেছে। তাইলে ঠিকই আছে, কোনো সমস্যা নাই। না 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 না, সমস্যা নাই, কি সমস্যা আছে? হ্যাঁ, পুজো করবে বলে দা বাবু অনেকক্ষণ ধরে ধুতি পরার চেষ্টা করছে, একবার লুঙ্গি হচ্ছে, একবার শাড়ি হচ্ছে, একবার কৌপিন হচ্ছে, কিছুতে ধুতি হচ্ছে না। ওএমজি ওএমজি, ধুতি না বলতে হাউ কাম? না না, ওসব জেনে আমাদের কোনো কাম নেই। ধনা, তুই এক কাজ কর, তুই ভেতরের ঘরে গিয়ে দাদাকে রবার্ট ব্রুসের মাকড়সার দেওয়াল টপকানোর গল্পটা শোনা। তাহলে দা বাবু টপকে যাবে? কি বাজে পাঁচ লাইন দিলাম। আসলে হুট করে মুখে চলে এসে বলে ফুট করে বলে ফেলেছি। হুটফুট করে মেরে ফেলবি তো লোকটাকে। না, এটা বললে অবশ্য তেমন কোনো দোষ নেই। যাচ্ছি যাচ্ছি। দা বাবু, দা বাবু। যাক, একটা ক্যারেক্টার কমলো। এবার তোর আর আমার মুখেও কিছু ডায়লগ থাকবে, বল ভূতু। থাকবে কি? অলরেডি শুরু হয়ে গেছে। তুই একটা বলি, আরে আমি একটা হয়ে গেল। না 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 ভূতু, আমরা কিন্তু আত্মতুষ্টির কারণে কখনোই বিউরোক্র্যাটিক পার্সিয়ালিটি করি না। আমরা সমবন্টনে বিশ্বাস করি, সাম্য সাম্য। বাবা, তোমার মুখে ডায়লগ থাকার থেকে না থাকলেই বেশি ভালো। উফ, কি কঠিন, মাথা একবার ঝনঝন করে উঠলো। এই তবু ঠাকুরপো, শাটডাউন শাটডাউন, কি দেশ কি জানলো কে क्या? সাবধানে সাবধানে। এই তুই সাবধানে ধরে থাক, এটা বলছি দেখে পা ফেলবেন। হ্যাঁ, দেখে পা ফেল। দাবাবু, হ্যাঁ, এই অবস্থায় আপনার বেশি হাঁটাহাঁটি করা একদম ঠিক না। তুই এমন ভাবে বলছিস যেন আমি হসপিটালে বাচ্চা ডেলিভারি করাতে যাচ্ছি। ওই দেখি। আচ্ছা, এই বেবি বেবি, কেয়ারফুল বেবি, ডেঞ্জারাস বেবি। অনেকগুলো ক্যামেরা কিন্তু চালু আছে। না না না, এই অবস্থায় দাদাকে দেখে আমার যেটা পেয়েছে সেটা আমি আটকাতে পারছি না। ছড়িয়ে দে, ছড়িয়ে দে, ছড়িয়ে দি। হ্যাঁ, প্রতিভা তিনি যতই বিলন, কেউ বেশি কেউ কম পান। প্রতিভা তিনি যতই বিলন, কেউ বেশি কেউ কম পান।
ধনঞ্জয়ের হাতে আজিকে সুন্দর বাড়ির সম্মান। জেঠু ছেড়ে দাও, চিন্তা করো না। অপু আঙ্কেল এত বড় মানুষ, সব সামলে নেবে। এই যে বিভীষণের ভাইপো, তোমাকে আর উল্টো পাল্টা জ্ঞান দিতে হবে না। ভূতু, এই বেচারা আঙ্কেলকে একটু বাঁচা না রে মা। অপু মা ডাকোস। না না, তুমি ধুতি পরো, মানে ধ্যান করো, আমি এসে পুজোয় বসছি। অপু আঙ্কেলের ধুতির গিট তুমি টাইট হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। আস্তে আস্তে ছাড় তো দেখি, আস্তে আস্তে ছাড় 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 ছাড়। এ কি ঘুড়ি সুতো ছাড়া হচ্ছে না? ছাড় ছাড়, ব্যাস পারফেক্ট। এই তো সব ঠিক হয়ে গেছে, সব টাইট হয়ে গেছে। মা উঠে পড়ো, পুজোয় বসি। হ্যাঁ অ্যাকশন বেবি, হ্যাঁ। আমার একটা কাজ আছে। কি? আবার কি কাজ? বেবি, হ্যাঁ এই ভালো দিনে তোমার জন্য একটা গিফটও আছে, যেটা জিলেটের মাখতি রেজার, এর মধ্যে অ্যালোভেরা জেল আছে। আচ্ছা, এটা দিয়ে শেভ করলে না তোমার এই খসখসে গালটা বেশ স্মুথ হয়ে যাবে। খসখসে গালটা সকলের সামনে বলার কি দরকার ছিল? আমি স্মুথ করে নিচ্ছি। ওকে বেবি, এটা তোমার গিফট। থ্যাংক ইউ। তোমরা সব নিয়ে নিজ স্থান গ্রহণ করো। হ্যাঁ, আমি এখানে শিট করে পুজো করব। ওকে ওকে ওকে, ইয়েস ইয়েস। দাদা দাদা দাদা, আমার একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে পুজো টুজো তুই কর, হ্যাঁ, কিন্তু মন্ত্রপাঠ মন্ত্রোচ্চারণটা আমি করব, কারণ আমি আসলে অনেক দিন থেকেই না তাকে নিয়ে কিছু লেখা লিখেছি। লিখেছিস? হ্যাঁ, খুব ভালো করেছিস। হ্যাঁ। পুজোটা শুরু করি তাহলে। হ্যাঁ, কর কর, ওম স্তুতি দিয়ে ঘরটাকে ভরে দে দাদা, ভরে দে। ওম দেবতা 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 দেবতা। ওম রাস্তা ধারে শুক্রবারে হোর্ডিং ফেস্টুন থরে থরে, হরে দেবায় জয় দেবায় দীপক দেবায় হরে হরে, পাগলু নামে ক্রাউড থামে সবাই চেনে ঘরে ঘরে, মহাদেবায় বিরাট দেবায় এমপি দেবায় হরে হরে, খোকা বাবু ভিলেন কাবু গ্ল্যামার পড়ে ঝরে ঝরে, ঘাটাল দেবায় দিল্লি দেবায় দেব দেবায় হরে হরে, রুকমিনী হিরোইনি ফিমেল লিডটা করে করে, রিলিজ দেবায় বক্সিং দেবায় চ্যাম্প দেবায় হরে হরে। দাদা, গরুর ঘর থেকে কাউবয় বেরোচ্ছে, চলে আয় চলে। খুব সেনা সেনা লাগে, খুব সেনা সেনা লাগে। কেডায় তুমি? এটা খুব সেনা সেনা লাগে। আমি দেব, চাঁদের পাহাড়ের শঙ্কর, দুয়ে মিলে আমি দেব শঙ্কর। সেলফি সেলফি। আয় বন্ধুরা, আয় আয় বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা সব আয়। আমার লেগা খানা খানা আলাদা, একটা আলাদা ছবি আমার লেগা। মা গো, আমার প্রণাম নিও। এই, তুমি কি কইলে এটা? কি কইলো? আমি রাতে তোমার স্বপ্ন দেখি, তোমার লেগে আমি ঘুমাইতে পারি না, তোমার গানে আমি নাচি আর তুমি আমারে মা কইতাছো। ঠিক আছে দেবশঙ্কর, কে? তুমি ওই দেবশঙ্কর নাও। আচ্ছা, তাই নাটকটা একটু কম করো। এই যে এই যে এই যে, এ সব তোমার ছক, তুমি ঠক, তুমি প্রবঞ্চক। দেখলি পরপর তিনটে কেমন মিলিয়ে মিলিয়ে দিল। ধপা ধপ। এই যে তোমরা আদিক্ষেতাটা একটু কম করো, আমি দেখছি। দাদা দেখ, আমি দেখছি। এই যে ভাই, তুমি দেব, তুমি শঙ্কর, ছেড়িয়ে ছেড়িয়ে ব্যাপারটা ছেড়িয়ে এরম তুমি প্রমাণ করতে পারবে তুমি দেব শঙ্কর? জিম কার্টার পারেনি, দিয়েগো আলভারেজ, আত্তেলিও গাত্তি এই গাতি ফাত্তি কি বলছে সব? তিন পাত্তি খেলছে। পারেনি পারেনি পারেনি।
তুমিও মরবে বঙ্গ সন্তান। এই থ্রেট দিচ্ছে। তুমিও মরবে। মরবো, তার আগে তোকে মেরে মরবো। এক মিনিট, বন্দুকটা জাস্ট মিসপ্লেসড হয়ে গেল, কোথায় রাখলাম? এক মিনিট, লাইসেন্স আছে? বন্দুক। আরে বুনিপ, তুমি এখানে? আজকে তোমায় ছাড়বো না। তুই আমার ঘরে যাচ্ছিস কেন? নেবে আয়, নেবে আয়। ওইদিকে গেছে, ওইদিকে, 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 ওইদিকে। যা বাঁচা গেছে। সরে যা, সরে যা, সরে যা, অজ্ঞান হয়ে যাবে, সরে যা। কে? উনি হচ্ছেন আমাদের মা। এই খবরদার, খবরদার। আমি একটা জিনিস একটু সাবধান করে দিই, আপনি প্রণাম করতে যাবেন না, মা হয়তো মারাই যাবে। মায়ের খুব শখ ছিল মানে আপনি আমার বাবা হন, তা তো হননি, কিন্তু মুশকিল হচ্ছে যে আমার মা আপনার এত বড় ফ্যান, মানে আমার বাবা মরার পরেও দেখুন আপনার দিকে কিরম ঘেন্নার চোখে তাকিয়ে আছে, ওই দেয়ালে, ওই দেয়ালে, ওই দেয়ালে। কিন্তু আমি তো কিছু করিনি। না না, আপনি কিছু করেননি, কিন্তু মানে বাবা ভেবেছে যে আপনি কিছু করেছেন। খুব কমপ্লিকেটেড সিচুয়েশন। কথা শুনো না, আমি তোমারে খুব ভালোবাসি, তোমার গুণ আছে, তুমি খুব ভালো ছেলে, কি ভালো নাচো, আর তোমারে দেখতেও ভারী সুন্দর। অন্য কিছু কথা কানে নিও না গো, তুমি আমারে মাসিমা কইতেই পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি সকলের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আমার মা, হ্যাঁ বাবা, এই হচ্ছে আমার স্ত্রী, মানে আমার বেবি। এইটা? হ্যাঁ, ওইটা? ওইটা, ওইটা অন্যটা। তোমার সঙ্গে যেটা আলাপ আছে সেটা অন্যটা। নমস্কার। এই আমার পরের ভাই, কমরেড কবি তপেন্দ্র সুন্দর, কবিতা লেখে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ভূতু, এই হচ্ছে রক্তিম, এই হচ্ছে ধনা, আর এইটা কে? এটা কে? আমরা জানি না। এটা কে? এই গেটআপটা কিন্তু আমার চেনা চেনা লাগে। হ্যাঁ হ্যাঁ, চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়। তোমার মতো দেখতে না। এইটা আমার মতন দেখতে। না না, তুমি অনেক ভালো দেখো। এটা কে? ও দাবি করছে ও নাকি দেব, মানে চাঁদের পাহাড়ের শঙ্কর, মানে ও টোটাল মিলিয়ে দেব শঙ্কর। না কিন্তু ওকে দেখতে লাগছে, কিন্তু দেখতে লাগছে, শুধু দেখতে দিয়ে তো কিছু হয় না। সেকেন্ড পার্টটা, চ্যাম্প, চ্যাম্প, আজকে প্রমাণ চাই। 1 মিনিট, কে আসল দেব আর কে নকল, প্রমাণ। এইটা কি হলো? এইগুলোর কিসের দরকার ছিল? পড়ো 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 পড়ো। চ্যাম্প আসছে, চ্যাম্প ছবিটা কার, তা প্রমাণ হয়ে যাবে। কি ভাই, ওনাকে অত বড় একটা গ্লাভস আমাকে? না 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 না, আমরা চেহারা অনুযায়ী, আমরা চেহারা অনুযায়ী গ্লাভস দিচ্ছি। এটাকে গ্লাভস বলে? চেহারা অনুযায়ী গ্লাভস দিচ্ছি। বেঁচে থাকার এই লড়াই জানি আমি হারবো না, ভাঙা চোরা হাত করাই তবু জমি ছাড়বো না, সব হারাই পারি না মানতে, ঘুরে দাঁড়াই তখন অজান্তে। শিবাজি
আজ আমাদের বাড়িতে দেব আর রুক্মিণী। আমরা মানে আমাদের বাড়িতে যারা আসেন তাদের সঙ্গে আমাদের বাড়ির লোকেদের একটা গেম খেলি, যাতে বুঝতে সুবিধা হয় যে আমাদের সঙ্গে আপনাদের ওয়েভলেন্থ কতটা মিলছে। তো আজকে এই বাচ্চা দুটো স্পেশালি আপনি এসেছেন বলে মানে প্রচণ্ড উত্তেজিত। সব হবে, চুপ করে বসো, আতিকলামও করবে না। আমরা খেলি তাহলে, আমরা টিম করে দিই। ভুতু বলেছে আন্টির সঙ্গে। জানতাম। কি বলেছে আন্টির সঙ্গে পার্টনার। আন্টির বলেছে দিদি। ও পরে হয়ে গেছে নাকি? মোটেও না, এটা ন্যাচারাল। দিদি ঠিক আছে দিদি, তাহলে আমিও দিদি কিন্তু। রক্তিম তাহলে আমি কাকুর সাথে। এই কোলে বসিস না বাবা, বাবা লেগে গেলে শুটিং আটকে যাবে বাবা। কোলে বসবে কেন দাদা? তুমি কাকু। একটু দাদু বললে শুনতে ভালো লাগতো না? মা আছে। বস, খুব ভালো, ভেরি গুড বয়। তোর মাকে কি বলে? তোর মাকে কি বলে? হ্যাঁ মাকে তো দিদা বলে। তাহলে দাদু বললেই হতো। কাকু বলছো পরে। এত সম্মান দিলে কবে থেকে? বল। তোরা দুজনে দিকে চলে এই চেয়ারটা এসে বসে পড়ো, এই চেয়ারটা। এবং আপনারা যদি কাইন্ডলি একটু ওই চেয়ারটায় চলে যান, ওই দুটো চেয়ার। বাক্সগুলোতে ছোট ছোট চিরকুট আছে, তার মধ্যে কিছু লেখা আছে। সেটা কি লেখা আছে যিনি দেখবেন তিনি সামনে চলে গিয়ে তার পার্টনারকে বোঝাবেন কোনো কথা না বলে। আচ্ছা, আমি দেখাচ্ছি এটা কি বোঝাতে হবে, খুব সোজা। খাবার। খাবার তো বটেই, একটা খাবারের নাম, মানে খাবার জিনিসটা। ওটা কি? চিকেন। চিকেন এইভাবে খাচ্ছে ছোট বয়সে। ফিডিং বটল। হ্যাঁ, কি থাকে? মিল্ক। একটু বাংলায় বল বাবা। ভালো মিল্ক। দুধ। আরেকটা? দুধের সাথে কি খায়? মেখে। রুটি ভাত। রুটি ভাত। তার মানে কি হলো? টোটাল কি হলো? দুধ ভাত। ইজি। এই বাম্পারটা জাস্ট পেরিয়ে গেলাম। তুমি এবার বসতে পারো। গাড়ি। হেলিকপ্টার। গাড়ি। বড় এরোপ্লেন। গাড়ি। গাড়িও। অ্যাম্বুলেন্স। কারেক্ট। হ্যাঁ। এটা কি? দুটো হাতে চালায় কি এটা? বাইক। প্রথমে কি করলো? অটো। ভেরি গুড। আরে বাপরে, এগুলো কাকে দিচ্ছে সব? ওকে ফাইন। এটা একটা খাবার। গোল। লাড্ডু। বাহ। গোল মতো ছিঁড়ে খাচ্ছি। রুটি ছাড়া আর কি হয়? রুটি, লুচি। না, এটা ওভার অ্যাক্টিং এ চলে গেছে। রুটি, লুচি, পরোটা। আর একটাই বাদ দিয়ে গেলি। আচ্ছা, কখন খায় বেশিরভাগ? কালকে সকালে। সকালে খায়। আচ্ছা, ভেতরে পুর থাকছে? ইয়েস। পুর। পাটিসাপটা। ইয়েস। না, রুটি বলেছিস, লুচি বলেছিস, পরোটা বলেছিস, আর কি হয়? কচুরি। এটা আমরা কি করে বলবো? জয় কালীবাস জয় হোক। ঠান্ডাও। সাইলেন্স, কোনো মুখে কোনো কথা নেই। রান্না হচ্ছে একদম। খুন্তি। আরে বাপরে, তুই আগে খুন্তি পাটা খাস নাকি? খুন্তি খেতেও দেখে না। খুন্তি পাটা খেতেও দেখে। ও গড।
লম্বা। লম্বা। ওখান থেকে কি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। লম্বা। বাজি। লম্বা। লম্বা। রকেট। উফ, চুপ করো না। ও জিনিয়াস। আরে বাবা চুপ। এত ভালো অভিনয় তুমি ছবিটা করতে, তাহলে আমার কত লাভ হতো। আরে ভালো অভিনয় করছে। লম্বা। আগুন জ্বালালো। আমি জানি কিন্তু মুখে আসছে না। মুখে আসছে না, পেটে আসছে। ঘুষি মারবো একটা। চুপ করো না। হাতে আসছে। ঘোরাচ্ছে। ঘোরাচ্ছে। এরম করেও ধরে থাকে অনেক সময়। বাজি তো বলে। বাজির তো সব বাজি এক হলো। ফুলঝুরি না। রং মশাল। হ্যাঁ বাবা, রক্তিম কে জিতলো? আজ অনেকদিন পর আমার দিন এসেছে। আজ অনেকদিন পর মানে ও প্রত্যেক দিন হারে, আজকেও জিতেছে। এসব কি? ওফ, কে কোথায় রাখবো? রাখবো আমার কম না, আমি রাখছি, আমি রাখছি। আচ্ছা আমি রাখছি। খেটে খা, খেটে খা। ওফ, আচ্ছা এটা নিয়ে তোর কোনো কিছু পাইনি? কি এই ব্যাপারটা নিয়ে? না টোটালি এখন কিছু পাচ্ছে না তোর? হ্যাঁ নিশ্চয়ই পেয়েছে বলি তো আমি এসেছি। হ্যাঁ, ওর আসলে মাঝে মাঝে কবিতা পায়, পেলেই ও বার করে দেয় কবিতা। এখন পেয়েছে? হ্যাঁ পেয়েছে। বেশিরভাগ সময় পেয়েই থাকে। এটা আসলে ওই ফিলটা নিচ্ছি আর কি। আচ্ছা। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি। ভেবে দেখুন, একদম মৌলিক লেখা কিন্তু। হ্যাঁ। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি। ওই যে দীপু, দীপু দীপু ভাবে সেই দেব। একটু আগে সেজে এসেছিল। দীপু ভাবে সেই দেব, বেটা বদের ধাড়ি। এসব দেখে মুচকি হাসেন দীপক অধিকারী। অসাধারণ, অসাধারণ প্রতিভা। এই ব্যাপারটা নিয়ে ছোট্ট করে দুটো লাইন বলতে পারি আমি। এটাও এসছে? হ্যাঁ এটাও এসছে। তাহলে বার করে দিই। এই দুটো ব্যাপার নিয়ে ছোট্ট করে বলতে পারি যে যদি খেতে চাস, হ্যাঁ খেতে দেব। আচ্ছা। যদি খেতে চাস, খেতে দেব। যদি চ্যাম্প দেখতে না যাস, গেঁথে দেব। তাহলে শুরু করি। এই খেলাটার জন্য ও দেবের সঙ্গে খেলাটা যে খেলবে, মানে সেই নকল দেবকে আমাদের লাগবে। হ্যাঁ ডাক। হ্যাঁ সেই দেব ও শঙ্কর। এই দেব, লুম্পেন। হাই এদিকে। দেব বলে আমার লজ্জা দিস, আমি চশমা পরে ভদ্র সাজার চেষ্টা করছি। ওরকম করে হেঁটে আসছিস কেন? কি অদ্ভুত দেখতে লাগছে তোকে। মারবে না তোরে? না না, আমার নাকের বাদিকটা কিরকম হাড়গুলো মেরমের করছে। ঠিক আছে, তুই বস বস বস। তোর উইক থেকে ক্লিপও বেরিয়ে গেছে, একেবারে যাতা অবস্থা। আমাকে এখানেই বসতে হবে? হ্যাঁ বস না। আসলে খেলাটা তোরা দুজনেই খেলবি। হাতে গ্লাভস নেই। বস বস বস। হ্যালো। খেলাটা খুবই সিম্পল। এই খেলাটার ক্ষেত্রে আমি একটু চাই যে দাদা তুই মগনলাল মেঘরাজ হয়ে যা। তাও ভালো, আমাকে যে লালমোহন বাবু করিসনি, আমি খুশি হলাম। আর এখানে এক একজন করে অর্জুন আসবে, মানে একবার দেব আসবে আর একবার আমার লুম্পেন ভাই দীপু আসবে, এবং এইটা নিয়ে ওইখানে মারতে। বাহ বাহ বাহ। এইবারে আমি বলে দিই, এইখানে একটা মুখ আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। সেই মুখের বিভিন্ন জায়গায় লাগাতে পারলে যে মার্কস গুলো পাওয়া যাবে সেটা হচ্ছে এই। নাক 50, নাক 50, চোখ 30, মুখ গাল 20, চুল কান গলা 10। আসুন আসুন। এইবার পর্দা উন্মোচন হবে। ড্যাং ড্রাম রোল। ড্যাং 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 ড্যাং। খেলাটা যেটা হবে সেটা হচ্ছে একজন দাঁড়িয়ে পরপর পরপর আঘাত হানতে থাকবে। হ্যাঁ। একজনের আঘাত হানা হয়ে গেলে আরেকজন আসবে, আঘাত হানবে। 5টা করে চান্স, তারপর দুজনের পয়েন্ট ট্যালি করা হবে। প্রথমেই এটা হচ্ছে আমরা দিতে পারি গাল গাল গাল। হ্যাঁ 20 20 20 20। আরে বাবা 20 20 20 আবার 20 20 করে 40 20 40 নম্বর। আর 60। হ্যাঁ 60 4 নম্বর। নাক নাক দেব।
আবার 20, 80, লাস্ট চান্স। মাথা পে ট্রাই করো। হাজার স্বপ্ন জুটেছে নাজুক নাজুক 20, 100, পাঁচটাতে 100, 5, 20, 100। হঠাৎ খুলে গেছে সূর্যে সীমানা দেব স্কোর করেছেন 5টা চান্সে 100। ঠিকানায় পায়ের নিচে মহাদেশ কে জানে তার এবার দীপু 1, 2 and throw। দুটোতেই আমার শেষ, নাকে মারবো দুটো। এই, throw। এটা কি? এটা কোথায় হয়ে গেছে। মেরেছে? হ্যাঁ? হয়ে গেছে। আমার কষ্ট হয় না? দাদার বুকের ভাবে ডাট মারতে আমার কষ্ট হয় না? তাহলে খেলাটা ড্রামা খেলছিস বাজ, কেন? এই যে ড্রামা তোমার ঘোচাচ্ছি আমি, দাঁড়াও। লম্বা লম্বা চুল আমি সব ছিঁড়বো তোমার। ও, লোকের ভালো করলো তো? ঠিক আছে, দে এবার। এই মুখটাকে ছিন্ন ভিন্ন করে দিতে তোর এত সময় কেন লাগছে? মেজা, তুই আমায় একটু মোটিভেট কর না। আমি করছি। ও, দীপু আছিস তো? এই দেখে কি আশ্চর্য। দাদা, এগুলো দীপু তুই মার। 30, সেকেন্ড চান্সে 30। 50, 50, না 50। ও না 50। ও সরি, মাই মিস্টেক। লজ্জায় নাক কাটা গেলে কিরকম মুখটা দেখতে হয়? দেখলি থোতা নাক মেরে করে ভোতা ভোতা করে করে দিয়েছিস। নাকের অনেক জায়গা এখনো বাকি আছে দীপু। দীপু ভা। আর নাক। চল দীপু। ও ঠিক আছে, চুল 10। আবার চুল। হ্যাঁ 60, 3 বারে 60 দীপু। আর দুটো চান্স আছে। অর্জুন মেরে ভাই। হ্যাঁ, কে আমি আর জন্যই আগের নাম ঠিক করে ক্যারেক্টার। আরে বাবা, সিনেমার ডায়লগ দেখেই নিও সব অশিক্ষিত। তুই পারবি। পারবো না? এই যুদ্ধে তুই পারবি। ওকে, চল 4 নম্বর চান্স। কোথায় মানবি? বাইরে। কোথায়? পাশের আর বাড়ির জানলায়। পাশের বাড়ির কান জানলায়। কান 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 ঘেসে বেরিয়ে গেছে না তো পান দিয়ে। না না হবে না। না, ওটা কান ঘেঁষে বেরোনো বলে না রে। এখন 4টের পর তোর পয়েন্ট হচ্ছে 60। ওকে, যদি নাকে মারতে পারি, এই পিছিয়ে যা, লাস্ট পিছিয়ে যা। তাহলে তোর পয়েন্ট হবে 110। তুই জিতে যাবি। 1, 2, 3 and throw। বাইরে। হলো না, হেরে গেছিস। এই খেলায় খুব ন্যাচারালি জিতেছে দেব। আপনাদের জন্য রয়েছে ফিয়ামার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। ফিয়ামা, দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। প্রথমে জানতে চাইবো যে এই চ্যাম্প ছবিটার ইউএসপিটা কি? অনেক কিছুই আছে, মানে একটা লড়াইয়ের গল্প, একটা বক্সিং না, শুধু বক্সিং না, আই থিঙ্ক এটা প্রত্যেকটা মানুষের। এটা তোমার গল্প, ওর গল্প, ওর গল্প। বেসিক্যালি গল্পটা এরকম কি, যখন আমরা উপরে উঠতে থাকি সব ভালো থাকে, জীবনে একটা মোড় আসে যেখানে মনে হয় কি না আজকে কিছু ঠিক নেই, দেখি একটা বন্ধু আছে কিনা, তখন দেখতে পাচ্ছি বন্ধুটা নেই। বেসিক্যালি বেস অন দ্যাট কাইন্ড অফ স্টোরি, বাট ইয়া ডেফিনেটলি ইটস এ স্পোর্ট। ঘুরে দাঁড়ানোর গল্প একটা, তো একটা বলা যেতে পারে। বাট এটা আগেন অনেকেই ভাবছে কি এটা শুধু বক্সিং আছে, তা না। এইটা কিছু মুহূর্ত আমার জীবনে হয়েছে, সেই জিনিসগুলোকে চেষ্টা করেছি নিয়ে আসার জন্য। প্রত্যেকটা মানুষ যে লড়াই করে উঠেছে, যে কারোর সাপোর্ট ছাড়া উঠেছে, যে কোনদিনও স্বপ্ন দেখেছে আমি ওই জায়গায় যেতে চাই বা যেতে পারবো, তার ওই লড়াইয়ে ওই জার্নির গল্প। কিন্তু এখানে পৌঁছাবার পর যখন পিছনে তাকিয়ে দেখছে, তখন দেখতে পাচ্ছে কি জগৎটা সত্যি যেরকম ভেবে উঠেছিল সেই জগৎটা ওরকম নয়। ভেরি গুড, খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। রুক্মিণীর চরিত্রটা কি? আমার চরিত্র, আমার ক্যারেক্টারের নামটা হচ্ছে জয়া। সো বেসিক্যালি আমি শিবাজি, যেটা দেবের ক্যারেক্টার, তার লাভ ইন্টারেস্ট প্লাস তার ওয়াইফ। বেসিক্যালি এখানে যে ক্যারেক্টারটা আমার আছে, দেখাচ্ছে যে লাভিং উইথ রেসপন্সিবিলিটি, এটাই আমার ক্যারেক্টারটা বুঝিয়েছে। যে আজকে একটা কাপল যখন বিয়ে করে, সবাই শুধু ভাবে রোম্যান্স রোম্যান্স রোম্যান্স, হানিমুন রোম্যান্স, সেটা না। একটা বর বউয়ের মধ্যে রিলেশনশিপটা যে অফ সাপোর্ট, যে খারাপ সময় তার পাশে দাঁড়ানো। আমি তো জয়া বেসিক্যালি শিবাজি স্ট্রেংথ।
তো সেটাই ডিপিক্ট করা হয়েছে। এত কিছু শুনলাম, জয়ার মতো একজন আদর্শ সঙ্গিনী আমাকে ভাবিয়ে ফেললো। ভাবনাটাকে আরো বাড়ানোর জন্য আমরা দেখে নিই চ্যাম্পের কিছু অংশ। টিভিতে ওটা কি দেখছো গো? বক্সিং। ফেরার পথে আপনার ছেলেকে দেখলাম গ্লাভস পরে ফাইট করছে। খানিকক্ষণ দেখলাম ওকে আমি, মানে আমার ওকে দেখে মনে হয়েছে ওর ভেতরে একজন বক্সার লুকিয়ে আছে। আমি আপনার ছেলেকে কলকাতা নিয়ে যেতে চাই। ভারতবর্ষে বক্সিং প্রথম নিয়ে এসেছিলেন একজন বাঙালি, পরেশ লাল রায়। আমাকে যদি জিজ্ঞেস করিস তাহলে আমি বলবো আমি চাই একজন বাঙালি এই কলকাতা থেকে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। কেটে কবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একজন বাঙালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অ্যামেজিং। প্রশান্ত সিং এর ম্যাচটায় আপনি আমার একমাত্র সাপোর্টার ছিলেন। সেদিন আপনি এতটাই ভালো খেলেছেন যে আমি কি কেউ হলে আপনাকেই সাপোর্ট করতাম। জয়া তোমারি ছোঁয়ানুলে রোজ ফোটে ফুল সকালে। অপোনেন্টকে জানো নিয়ে দাঁড়িয়ে মুতিয়ে দেবে। আমার বলতে খারাপ লাগছে, ডাক্তার বললো আর আমি বক্সিং লড়বো না। আরে ওরা কি বোঝে বক্সিং? ওরা জানে বক্সিং কি হয়? শুধু প্যাশন দিয়ে আর অনেস্টি দিয়ে জেতা যায় না। কপাল কপাল। ভাগ্য আপনাকে এক ঘুষিতে রোপের ওপর ফেলে দেবে, আবার সেখান থেকে উঠে এসে ভাগ্যের চোয়ালে কোণে কোণে 6টা পাঞ্চ। যা করেছিস অনেক। আমি যখন লাগদার রাস্তা দিয়ে হাঁটি, লোকে আমাকে আঙুল দেখিয়ে বলে ওই যে শিবার মা যাচ্ছে। আমার বুকটা পড়ে যায় বাবা। আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি। আমার কাছে তোমার বক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। প্রতি রাতে বাড়ি ফিরে এত মানুষের ভিড়ে চ্যাম্প, আমিও চ্যাম্প। রোদে জলে ঘামে ভিজে একবারও থামে নিজে চ্যাম্প, তুমিও চ্যাম্প, তুমিও চ্যাম্প। আমরা অনুরোধ করছি সকলকে, প্রত্যেককে প্লিজ হলে গিয়ে ছবি দেখুন। যে কোনো ছবি, চ্যাম্প তো দেখবেনই, যে ছবি আসুক হলে গিয়ে দেখুন প্লিজ। এটা আমাদের অনেক দিনের মানে বেবি আমাকে নিয়ে যাবে তো? ঠিক সেট করে ঢুকে পড়েছি। এই দাদা আমায় নিয়ে যাবি তো? হ্যাঁ নিয়ে চল, দাঁড়া এরকম বাচ্চাদের মতো করিস না। আমরা কিন্তু কর্নার সিটে শিট করব। কি করবে? কর্নার সিটেও গিয়ে শিট করবে কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব। তার আগে নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব। তার আগে ছবির একটা গান শুনবো। ওকে। আসে না ঘুম ভাঙে না, জাহাজের খোলা মাস তুল কথা দিয়েছি, কাছে পেয়েছি, তুমি এলে ভেঙে গেল ভুল। জয়া তোমারি ছোঁয়া আঙুলে রোজ ফোটে ফুল সকালে। জয়া তোমারি ছোঁয়া আঙুলে রোজ ফোটে ফুল সকালে। এখন জবাব চাই, জবাব দাও। আপনারা সবাই জানেন, ওদের জন্য বলি জাস্ট কিছু প্রশ্ন করবো, উত্তর চাই। জাস্ট শুরু করি তাহলে, দেবকে দিয়ে শুরু করি। প্রশ্ন করো, উত্তর দেবো। তুই নাকি সারা রাত শ্মশানে শুয়েছিলি বলে তোর দিদা তোকে মুম্বাই পাঠিয়ে দিয়েছিল। আমি নাকি প্রচন্ড দুষ্টুমি করতাম ছোটবেলায়, সেটা আমি এখনো বিশ্বাস করি না। না না, আমরা বিশ্বাস করি, চান্স পেলেই করে দুষ্টুমিটা। তো তাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। দুষ্টুমি করি বলে মা আমাকে ছোটবেলায় মামা বাড়িতে পাঠিয়ে দেয়। তখন আমার বয়স হবে কত, 3-3.5 বছর। আমি 4 বছর মামা বাড়িতে ছিলাম। ইনফ্যাক্ট আমি ক্লাস 3 অবধি মামা বাড়িতে পড়াশোনা করেছি। একটা সময় আমার বছরটা ঠিক মনে নেই, তখন আই থিঙ্ক আমার বয়স হবে কত, 5-6 বছর এরকম কিছু। তো গাজন হচ্ছিল গ্রামে আমাদের। তো সেইটা দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখ খুলে আমার মনে হয় তারপর দিন সন্ধ্যাবেলা নিজেকে দেখতে পাই। কারণ আমি কোথায় শুয়ে পড়েছিলাম, তারপরে
আমাকে আমার যে বডিটা শ্মশান থেকে দিদা মানে সারা রাত খোঁজাখুঁজি হয়েছে নাকি। তারপর দিন দিদা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, কারণ একমাত্র ছেলে, তাও বম্বেতে থাকে বাবা মা। তো দিদা মাকে বললো কি না বস, এরকম করলে হবে না, কারণ কে কোথায় কি করে দেবে, তার চেয়ে ভালো নিজের ছেলে নিজের কাছে রাখ। দিদা ওই দিনে মানসিক করেছিল আমি যদি, আমার ডাকনাম রাজু, রাজুকে যদি ফিরে পাই, রাজু যদি আবার ফিরে আসে, ও যখন বড় হবে আমি আবার ওকে দিয়ে ভোক্তা করাবো। আচ্ছা, যখন আমি মাধ্যমিক দিই আমি আবার গ্রামে ফিরে যাই, আমি 1 সপ্তাহের জন্য ভোক্তা হয়েছিলাম। 1 সপ্তাহের জন্য আমি ওই সন্ন্যাসী সেজে মন্দিরে ছিলাম, ওই আগুন সন্ন্যাসী থেকে আরম্ভ করে কাঁটার উপরে গড়ানো থেকে আরম্ভ করে। ওই যে মাঝখানের যে ফেজটা যে চোখ খুলে দেখলাম, সে মাঝখানটা কি হয়েছিল আমি জানি না, তখন খুবই অল্প বয়স, বাট যেটা দিদার কাছে শুনতে পেয়েছিলাম, মামাদের কাছে শুনতে পেয়েছিলাম, কেউ কিছু খাইয়ে দিয়েছিল, খাওয়ার পরে আমার হয়তো ওইখানে শুয়ে পড়ছিলাম, ওইখান থেকে আমার বডিটা নিয়ে গিয়ে শ্মশানে ফেলে দিয়ে চলে এসেছিলো, থিঙ্কিং দ্যাট আই ওয়াজ ডেড। আই ডোন্ট নো, মানে আমি জানি না, বাট এটাই শোনা কথা দিদা বা এদের কাছে। হয়েছে অনেক গ্রামে যা হয় আর আমিও জানি না, এটা আমি ফার্স্ট টাইম শুনছি। আচ্ছা রুক্মিণী, তোর বড় হওয়াটা কোথায়? এখানে না কলকাতায়? কলকাতায়, হ্যাঁ। দেখে মনে হয় না, দেখে মনে হয় না, শুনেও মনে হয় না। হ্যাঁ, শুনেও মনে হয় না। জানি না কেন আমাকে নো ওয়ান থিংস আই এম আ বাঙালি। আমি জানি না হাউ ক্যান উই সে ইউ আর আ বাঙালি। না, কিন্তু আমি দিল্লি বম্বে খুব ঘুরেছি, মানে থ্রু আউট দ্য এন্টায়ার টাইম, বিকজ আমার অনেক কটা বাড়ি দিল্লিতে বম্বেতে। তো কোন স্কুল ছিল? কার্মেল কনভেন্ট। কার্মেল কনভেন্ট। আমার মা মাসিও কার্মেল কনভেন্ট। ঠিক আছে, হাফ অফ মাই ফ্যামিলি ইজ ফ্রম কার্মেল কনভেন্ট। ঠিক আছে, তাতে আমরা প্রমোট করতে বলছি না, গো কার্মেলাইটস। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেব, আমরা অনেকেই জানি বা জানি না, শাহিদ কাপুরের মতো একজন স্টার, সে একটা টাইমে তাল ছবির ব্যাকআপ ডান্সার ছিল, কিন্তু এটা বোধহয় কেউই জানি না যে দেবও একসময় মিউজিক ভিডিওতে ডান্সার হিসেবে কাজ করেছে, রাইট? অনেকেই জানে কি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারপর অ্যাসিস্ট করতাম, বাট তার মাঝখানে একটা ছোট্ট ফেজ গেছে যেখানে আমি প্রচুর মিউজিক অ্যালবাম করতাম, কারণ আমি বলছি কি তখন একটা টাইম ছিল কে প্রচুর মিউজিক অ্যালবামগুলো আসতো, তো একটা গানটা ওরা সেলিব্রিটিকে দিয়ে করতো, বাকিগুলো আমাদের মতন ছেলেদেরকে নিয়ে বাকি গানগুলো ভর্তি করে দিত। তো ভিনাসের যে ওনার, ভিনাস কোম্পানির যে ওনার, হি হ্যাপেন টু বি ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ড্যাড। মানে বাবার যেহেতু ক্যাটারিং সার্ভিস ছিল, তো ভিনাসের প্রথম ছবি থেকে আমরা ক্যাটারিং করছি, খিলাড়ি থেকে। তো আমাদের বাজিগার আছে, ইয়েস বস আছে, বাদশা আছে, প্রচুর ছবি আমরা ক্যাটারিং করেছি। তো সেই সূত্রে আমার সঙ্গে ওনাদের খুব ভালো সম্পর্ক। ওনাদের আমি অ্যালান বলে ছবিটাও অ্যাসিস্ট করেছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো ওরাই বলতো কে তেরা কাল টাইম খালি है ना, क्यों, अरे 4 गाना हो रहा है, आजा क्या करेगा घूमते घूमते। তো বন্ধুত্বের ক্ষেত্রে বা আমি ওদেরকে চিনতাম বলে আমি চলে যেতাম, ড্রপ ইন করে যেতাম, অ্যান্ড আই টু ডু অ্যান্ড আই টু লাভ দ্যাট। দেব একটা টাইমে এই যে বললো কেটারিং এর সঙ্গে যুক্ত ছিল, মুম্বাই ইন্ডাস্ট্রিতে ও খাবার দিয়েছে, প্র্যাকটিক্যালি খাবার সাপ্লাই দিয়েছে, সেখান থেকে কনসিস্টেন্টলি এই লড়াইটা করে আজকে কনফিডেন্টলি এরম একটা জায়গায় সাকসেসফুলি দাঁড়িয়ে আছে। এই যে জার্নিটা, সুপারস্টার দেব ফ্রম ওই জায়গাটা থেকে, জার্নিটা কেমন ছিল? অত কিছু না যে আমার চেয়ে অনেক বেশি লোকে স্ট্রাগল করেছে, বাট আমার এখনো মনে আছে যখন ফাইনাল ইয়ার যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পেপারটা লিক হয়েছিল, 6 মাস যখন আমার রেজাল্ট আসতে বাকি রয়ে গেছিলো, আমার মনে হয়েছিল আমি MBA করবো। আমার যারা অন্যান্য বন্ধুরা, যারা আমরা একটা ফ্ল্যাটে 4-5 জন থাকতাম, কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং করছিল, কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছিল, আমি তার মধ্যে কম্পিউটার ছিলাম, তারা সব MBA চলে গেছে, আমি বসে আছি আমার রেজাল্টের জন্য। তার মধ্যে বাবা আমাকে ইন্ট্রোডিউস করালো আব্বাস মাস্তানের সঙ্গে। অনেকেই জানে তারপরে গল্পটাকে আমি আব্বাস মাস্তানকে টার্জান দ্য ওয়ান্ডার কার অ্যাসিস্ট করেছি। আমার না হঠাৎ করে এই জীবনটা খুব ভালো লাগতে শুরু করলো। এই যে একজন হিরো যে কিছুই জানে না, উইথ ডিউ রেসপেক্ট, আমিও এখনও কিছুই জানি না আমার মনে হয়, কিন্তু বাইরে থেকে সবসময় এটাই মনে হয় কি সুন্দর জীবন, এসি ভ্যানে চলে যাচ্ছে, এসে কি সুন্দর ডায়লগ বলছে, 10 জন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, কিন্তু এইটা একটু কাছ থেকে দেখছি আরও, মানে বা এই লাইফটা বেশ। তো হিরো হলে অনেক কিছু করতে হয় না আমার মনে হয়, তা দেখি না, চেষ্টা করি আমার মনে হয় তবে থেকে। বাট অনেস্টলি স্পিকিং, ওই সময় তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে তুই কী হতে চাস, আমার উত্তর একটাই ছিল বা থাকতো কি আমি ডিরেক্টর হতে চাই। তখন অ্যাসিস্ট করছিলাম, আমার না ডিরেকশনটা কোথাও যেন আই ওয়াজ ভেরি ফন্ড অফ, মানে আমার ভালো লাগছে। বিশেষ করে বলে যে যদি চ্যাম্পে যদি ও ডিরেক্টর না পেতো, মানে যদি ও নিজে ডিরেক্ট করার কথা কিন্তু ভেবেছিল। রাজু আমাকে অন্য ছবির জন্য ফোন করেছিল, রাজ আমাকে চ্যাম্পের জন্য ফোন করেনি, দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট স্টোরি। রাজ আমাকে ফোন করলো, শোনো আমার কাছে এই গল্পটা আছে, শ্রীকান্ত বললো তোকে একটা ফোন করতে। আমি বললাম রাজদা দেখো আমি একটা ছবি লিখছি, আমার যে এইটা আমি করবো। তাহলে কোন ছবি তুই বল আমাকে। ফোনে তো বলা যাবে না, ইউ কাম, তুমি যখন ফ্রি থাকবে তুমি এসো। 2 দিন পর রাজদা এলো আমার কাছে, তারপরে আমরা আলোচনা করতে করতে আমি বললাম কি দিস ইজ হোয়াট মাই স্টোরিজ, আমি কে করবে ডিরেক্টর, আমি এখনো ভাবিনি, কারণ
কে কোথায় কিভাবে করবে আমি জানি না, বাট এটা আমি খুব অ্যাটাচ, মানে এই ছবিটার সঙ্গে ডেফিনেটলি আমি 3 বছর ধরে লিখছিলাম। এটা আমার বেবির মতন। ফার্স্ট সামথিং হলো, এটা কি আমি করতে পারি, বলে তুমি কি করবে, আমি সামনে থেকে আমাকে জিজ্ঞেস করে নিল, আই কান্ট সে নো টু হিম বিকজ ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। আমি দ্যাট ওকে ফাইন। তো আমার এখনো মনে আছে কি কেউ যদি না করতে ছোট আমি ডাইরেক্ট করতাম। এই যে তুই তখন খাবার সার্ভ করতিস, তখন ধর তোকে কেউ চিনতো না, তারপর তুই দেব হলি, তারপর মিঠুনদা, গোবিন্দা, শাহরুখ খান, তাদেরকে কখনো বলেছিস তুই তাদের খাবার সার্ভ করেছিস? হ্যাঁ, শাহরুখ ভাই নোজ দ্যাটকে আমি। তাদের কি রিয়াকশন ছিল? বুঝলেন সঞ্জয় দত্ত সেদিনকে? সঞ্জয় দত্তের সঙ্গে কিছুদিন আগে আলাপ হলো, বাস্তব আমরা করেছিলাম, বাস্তব পার্ট 2টাও আমরা করেছিলাম, মানে ক্যাটারিং দিয়েছিলাম আমরা, মানে প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমরা মানে আমাদের ক্যাটারিং ব্যবসাটা আমরা ক্যাটারিং সার্ভ করেছিলাম। তাই টোলি মাদারটা কি আমি আপনাকে দেখেছি, আমি তখন এখনো আপনার খুব বড় ভক্ত। হ্যাঁ, कैसे देखा, कहाँ देखा तुमने? बोला सर वो वास्तव पिक्चर में आप जो थे ना वहाँ पे हम लोगों ने कैटरिंग दिया। कौन है बोल तो? बोला पापा का नाम गुरु है। बिंग संजय, अरे तेरी अरे यार गुरु भाई का लड़का है, कैसा हो गया? बोलो अच्छा यार। तो दिस इज वाज दैट रिएक्शन व्हेन शाहरुख भाई आल्सो कि आई एम वेरी प्राउड ऑफ माय डैड, यार कम ऑन। आई टोल्ड हिम এরকম আপনাকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আপনার একটা অটোগ্রাফ পাওয়ার জন্য আমি সারাদিন বসে থাকতাম, কারণ আমার স্কুলের ছেলেরা আমাকে চাইতো, আমার বন্ধু বান্ধবরা চাইতো, যেটা আজকে আমি প্রত্যেকের মধ্যে দেখতে পাই। নিজের না অটোগ্রাফ নেওয়াচ্ছে যে আমি কালকে গিয়ে স্কুলে দেখাবো, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ। তোর প্রথম ছবি অগ্নিশপথ, তারপর থেকে কি তোকে মানে মানুষ দেব হিসেবে চিনেছিল? না না, আমার মনে হয় অগ্নিশপথ ডেফিনেটলি ওয়াজ দ্য বিগেস্ট থিং দেবের জীবনে হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট আই লাভ ইউর পরও হয়নি, প্রেমের কাহিনীর পরও হয়নি। কি বলছিস? না, আমার পরিচয় ছিল আই লাভ ইউ নায়ক, ওই যে লম্বা চুল আই লাভ ইউ নায়ক। দেব তখনও আসেনি ছবির মধ্যে, নাম জানে কিন্তু সবাই আমাকে আই লাভ ইউ নায়কটাই বলতো। মানে আমার এখনো মনে আছে, আমি মেমোরিতে একটা পুজো হয়েছিল, দাদুলদার সাথে গিয়েছিলাম, দাদুলদা নিয়ে গেছিল মেমোরিতে, ওই তো আই লাভ ইউ নায়ক এসছে, চল রে যাবো। আমি দীপকটাকে ভুল করে দেব করলাম। I need my name to be first, then my film. না না, হচ্ছে না। তারপরে মন মায়না এলো, অ্যান্ড ওই যে টাইটেল ট্র্যাকটা মন মানে না মানে না, আই থিঙ্ক দ্যাট ফিল্ম গেভ মি মাই নেম দেব। তারপরে ব্যাক টু ব্যাক টাচু ভগবানের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে, যারা আমাকে দেখছেন, যারা এখানে বসে আছেন, তাদের আশীর্বাদে ব্যাক টু ব্যাক আমি যা পেয়েছি, মন মায়না ছিল, চ্যালেঞ্জ ছিল, পরাঞ্জয় জলিয়ারে ছিল, দুজনে ছিল, পাগলু ছিল, ব্যাক টু ব্যাক অ্যান্ড তারপরে দেব নামটা ওয়াজ এস্টাবলিশ। অনেকেই জানে না, আমি ভাবছিলাম পরাঞ্জয়ের পর বাড়ি ফিরে যাবো, মানে এখানে আমার কোনো থাকার জায়গা ছিল না, কারণ পেপারে রোজই পড়তাম ছেলেটা বাংলা জানে না, ছেলেটা এই পারে না, ছেলেটা ও পারে না। আমি ভাবতাম আমি কিছুই পারি না। তুই নিজেও আগে বলেছিলি বাংলাটা আমার এই জন্মে হলো না, সেটা বেরিয়ে হচ্ছিল কাগজে। আমি চেষ্টা করছি, তারপরে লোকে খুদ নিয়ে বসে আছে কে দাদা এইটা। এখন তো অন্যভাবে চলছে, অন্য ছবি তো আমার নাম টানা হয়। হ্যাঁ হ্যাঁ, কিরকম? ও তো দেবের চোখ খারাপ, আরে আমি নেই দাদা ছবিতে, আমার নাম কেন টানছেন? আমি সত্যি আমার যা ক্যারিয়ার গ্রাফটা চুট ডেফিনেট বাবা মায়ের আশীর্বাদ। আমি এটা সবসময় বলি, এটা বিশ্বাস করি অপুদা, অনেক সময় আমি যা কর্ম করব তার যে ফল আমি পাবো তা নয়, কিন্তু না, আমার কর্মের ফলটা আমার ছেলেমেয়েরা পাবে। বিকজ ছেলেমেয়েরা যদি হ্যাপি থাকে তার চেয়ে ভালো বাবা মার কাছে কোনো জিনিস হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় আমার বাবা মা যা কষ্ট করেছে, যা পরিশ্রম করেছে, ওদের ওই সময় বাবা 10 বছর বয়সে গ্রাম থেকে পালিয়ে গেছিল। বাবা আমার সেই জেঠুর বয়স হবে কত, 14 না 15 তখন। ওই সময় থেকে ওরা স্টেশনে থেকেছে, খেটেছে, প্রচুর কিছু করেছে, করে নিজের একটা জায়গা করেছে। বাবা সারা জীবন খেটে গেছে, মাও তাই স্ট্রাগল করে গেছে। সেই জায়গার থেকে তার যে পরিশ্রমের ফলগুলো, আমার মনে হয় সেই ফলগুলো ভগবান ঢেলে ঢেলে আমার গায়ে ফেলে দিয়েছে। এনে পাগলু, এলে পরাঞ্জয়, সৈয়দ মুখার্জি নে, এনে ইনাদি নে, এইটা নে, ওইটা নে। আমার মনে হয় হোয়াট এভার আই এম টুডে ইটস অল বিকজ অফ মাই ড্যাড অ্যান্ড মাই মম। দেব নায়ক হিসেবে দেব হলো, মানুষের কাছে জনপ্রিয় হলো, তারপরে রুক্মিণীর সঙ্গে দেখা হলো, তাই তো? কিভাবে?
না অ্যাকচুয়ালি না, আমি ওকে চিনি যখন আমি জাস্ট চ্যালেঞ্জটা শেষ করেছি, রাত যখন প্রেম আমারের জন্য একটা নতুন মুখ। ও কিছু বলুক না, আমি কিভাবে চেনো আমি সেটা তো বলি। সেটা তোমাকে বলতে হবে। সেটা তো আমি বলি। মজা পাও। হ্যাঁ এটা মজা। টিআরপি হাই টিআরপি। এটা কোনো না টিআরপি না। অ্যাকচুয়ালি যখন আমি দেবকে চিনি ও জানতো না যে আই ওয়াজ অলরেডি মডেল, আমিও জানতাম না যে ও অ্যাক্টর। আমি বেসিক্যালি একটা শো দেখতে আসলাম, একটা রক কনসার্ট প্রিন্সটন ক্লাবে। তো ওখানে লাইভ ব্যান্ড শোজ হতো, তো সেটা আমি আমার স্কুলের সব মেয়েগুলোর সঙ্গে যাচ্ছিলাম। অ্যান্ড আমি জানতাম না ওখানে SBF এর অফিসও ওখানে ছিল, ভেঙ্কটেশ ফিল্মস। তো আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে হেঁটে, তো এখানে একটা গাড়ি রাখা আছে, তো যেখানে যে পার্কিংগুলো হয়, তো ওখানে না বুঝতে পারছি ওই দিক থেকে কেউ একটা তাকিয়েই আছে। তাকে মানে ইউনো কেউ তোমাকে দেখছে, তুমি বুঝতে পারো অ্যাজ আ মেয়ে। আমার ভার্সনটা পরে আসে। আমি বলি এটা আমার টাইম টু টক, মাই মোমেন্ট। তো এবার বুঝতে পারছি দেখছে যে একজন দেখছে, ঠিক আছে একবার দেখো দুবার দেখো, বাট স্টিফ হয়ে তাকিয়ে থাকা হয় না। আর আমি না একবার দেখেছিলাম, দেখছি একটা ছেলের চুল উঠছে, অ্যাকচুয়ালি না ওকে দেখে মনে একটা মুভি চলছে জানো, মানে হাওয়ায় চুল উঠছে এরকম করে কিপ কোয়াইট। গাড়ির আমি বলছি গাড়ির ওপরটা পরে না তো লম্বা, এরকম করে গাড়ির ওপরটা পরে এরকম করে মুখটা দিয়ে এরকম করে তাকিয়ে আছে। হালকা হাসি চোখে আঁকা পলকা কিছু সুর লেখা চলকে ওঠা এইভাবে এবার না আমার বন্ধুরা বলছে আরে কিছু হবে না, তুই টেনশন আছে, ডোন্ট ওয়ারি, আমিও কারাটে জানি, কিছু হলে দেখে নেব। তখন হঠাৎ কোথা থেকে একটা দরওয়ান আসে, নি বলে যে ম্যাডাম আপকো বুলা রে। তখন মেয়েগুলো তো আরে আজকে তো ঝামেলা, মারপিট, সো মাচ ফান। আর আমি রিল্যাক্স, কিছু হলে আমি তোদেরকে ডাকবো, তোদের এমনি 6 ফিটের দূরেই থাকবি। সো আমি গেছি, গিয়ে দেখছি দেব এখনো ঠিক ওরম পোজেই তাকিয়ে আছে। সামনে দুজন, which was মনিদা and শ্রীকান্দা। সো আমি বলি এখানে আমি ঢুকি, তখন ওরা ভিতরে কাস্টিং করছিল রাজের ছবি প্রেম আমারের জন্য, কাস্টিং করছিল নতুন মুখ। এবার আমি জাস্ট ঢুকলাম, শুনলাম কি নতুন মেয়েকে খুঁজছে। দেন আই কেম আউট, আমি কোথায় যাবো দেখলাম ওর ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছি। না ওরা জাস্ট পাস হলো, আমার একটা মেয়েকে দেখে সুন্দর লাগলো। আমি মনিকে বললাম দেখো আমি একটা মেয়েকে দেখলাম, হিরোইন ম্যাটেরিয়াল, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো এন্ড টক। ভালো সুন্দর লেগেছে। ওরা মনীষিকান্তকে গিয়ে, মনীষিকান্ত গেল ওর সঙ্গে কথা বললো, উই আর লুকিং ফর এ ফ্রেশ ফেস ইফ ইউ আর ইন্টারেস্টেড। তারপর দিন ওর মাকে নিয়ে স্ক্রিপ্ট শুনলো না, বরঞ্চ অ্যাকচুয়ালি মনিদা এটা হওয়ার এটা তাতে আমি 15-16 ওরকম করে তাকে আমার সব। আচ্ছা ঠিক আছে, 7টা মেয়ে বললো যে এরকম করে ছেলে তাকিয়ে আমি 7টা মেয়ে না এক্ষুনি ফোন করবো দেব। I will throw this at you. হাটে হাঁড়ি ভেঙো না, অনেক কষ্টে পরিষ্কার করা হয়েছে মেঝেটা, আবার নোংরা হয়ে যাবে। তাহলে দাঁড়ালো যে দেব সারাক্ষণ ওর দিকে তাকিয়েছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ও সেটা দেখলো কি করে যদি ও না সারাক্ষণ দেবের দিকে তাকায়? না আমি জাস্ট একটা প্রশ্ন মাথায় এলো করে ফেললাম। রুক্মিণী না দেব দর্শন করছিলে, দেব তুই কি দর্শন করছিলি? না ও লুকিং ফর দ্যাট কে একটা হিরোইন ম্যাটেরিয়াল একটা মেয়ে গেল না, তারপরে ও ঠিকমতো কথা বলতে পারছে না, আইল হেল্প ইউ। ঠিকমতো কথা বলতে পারছে না, তারপর 2 দিন পর মনি আমাকে ফোন করলো বললো কি ওই যে মেয়েটা তোর সঙ্গে দেখা করতে চায়। 1 সেকেন্ড, ওই মেয়েটা আমার সঙ্গে দেখা করতে চায়, গল্পটা শাট করে ঘুরে গেল। কিভাবে ঘোড়ায় কথা দেব? নো ওয়ান্ডার তুমি এমপি। বলো এই নো ওয়ান্ডার তুমি এমপি বলেছে, তার মানে এটা কি সব ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে নাকি? নো ওয়ান্ডার তুমি এমপি মানে মাই প্রপার্টি। আরে বাবা মাই প্রপার্টি। ওদের মধ্যে আমার একটা বন্ধু ছিল, she was a die hard, she was in love with দেব। আমি সেটা জানতামই না। মেয়েটা আমাকে প্রথমে বলছে শোন না তুই আমাকে কিছু একটা করে দেবের সাথে দেখা করো। আলাম যে ও দ্যাট বয়, ঠিক আছে। মনিদার সাথে আমার খুব ভালো একটা র্যাপ হয়ে গেছিলো। জানছে মনিদা मेरी एक दोस्त है, वो मिलना चाहती है, पता नहीं तो उसके साथ उसको मिलाना है। বলে হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, করবা দিতে। তো তখন আমরা একটা লেক রোড CCDতে সাইসে, ঠিক আছে উইল ক্যাচ আপ। তো আমি আমার ওই বন্ধুটা উই ওয়েন্ট, সো দেব হ্যাড অলসো কাম। এটা মনি আমাকে ফোন করে বলো তোর সঙ্গে দেখা করতে চাই। প্লিজ ওই তুমি হেসো না। আচ্ছা ঠিক আছে কাঁদছি, এর মধ্যে ট্র্যাজেডিটা শোনো। মেয়েটার বয়ফ্রেন্ড এসে ঝামেলা ওখানে। মেয়েটার বয়ফ্রেন্ড হঠাৎ থেকে মেয়েটার বয়ফ্রেন্ড এলো, তুমি দেবের সাথে দেখো তুমি আমাকে ভালোবাসো না, এই করে ঝামেলা ঝাঁটি হয়ে তো এখানে ঝগড়া করছে ওখানে আমাদের সামনে। আমি কি এমবারেস না। তারপরে যেটা হলো, তারপর আমাদের ঝামেলা শুরু হলো। তো মেয়েটা ছেড়ে নিয়ে চলে গেল। তারপরে আমরা বসেছিলাম,
তারপরে শি হ্যাভেন্ট ওয়াচ আ বেঙ্গলি ফিল্ম বিফোর দ্যাট, মানে কোনো বাংলা ছবি তার আগে দেখেনি, বাংলা ছবি কি ভালো হয় এটা নিয়ে শুরু করেছি। বাগাবাইন দেখেছিলাম, বাহ বাহ, খুব ভালো লাগে। তারপরে আমরা রীতিমতো ঝগড়া করেছি, ঝগড়া ইন দ্য সেন্স কি আই ওয়াজ অ্যাবাউট টু, আমি ডিফেন্ড করছি আমরা বাংলা ছবিকে। তুমি হিরোইন কেন হতে চাও না, তুমি কেন সিনেমা করতে চাও না? সিনেমার ইচ্ছা নেই করার, আমার বাংলা ছবি এরকম হয়, বাংলা ছবি এরকম হয়। আরে বাংলা ছবি কি দেখেছো? একটা বাংলা ছবি দেখো, তারপরে ইউ জাজ বাংলা ছবি। এটা নিয়ে আমাদের তর্কাতর্কি হলো, দেন উই, তারপরে তার মানে বস এর সঙ্গে আর হবে না, বলে এর সঙ্গে আর হবে না, হবে না কি হবার আশা করেছিলি রে? এর সঙ্গে আর হবে না, বন্ধুত্ব হবে না। তারপরে প্রথম প্রপোজটা কে করলো? প্রপোজ তো দূরের কথা, ছাড়ো, প্রপোজ এখনো হয়নি। তাহলে কি হলো তারপর শুনি? কিছু না, ছবিতে কাজ করলো। ভূতের ভয় রুক্মিণী এখনো বাবা মার সঙ্গে শোয়ে, মানে ঘুমোয়। ভূতের ভয়টা কি লেভেলে? সারাক্ষণ মিরর দেখে তো, আয়না দেখে তো, সেই জন্য ভূতের ভয়টা বেশি। ভূতে না, আমি অন্ধকার একটু ভয় পাই, মানে একটু তো। আর আমি অ্যাট দ্য সেম টাইম আমি খুব হরর মুভিজ দেখতে ভালোবাসি, কিন্তু করে খুঁজে খুঁজে কোন হলে কোন হরর ছবিটা লেগেছে সেটা যাবে, গিয়ে এসে পুরো যে যে ক্লোজ বন্ধুদের আছে সবাইকে ফোন করবে, আজকে আমি ভূতের ছবি দেখেছি, তার মানে অ্যালার্ট থাকো, ওর সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে। ও দিনের বেলায় ভূতের ছবি যদি দেখে 4টের সময় নিজের বেডরুম থেকে অন্য কোথাও যাবে না, রাত্রে তো দূরের কথা। একটা ইন্টারেস্টিং ঘটনা, রুক্মিণীকে সাপে কামড়েছিল, সাপটা মারা গিয়েছিল। খারাপ ভাবে আমাকে পোর্ট্রে করা হচ্ছে না। এরপর তুমি বলবে কুকুরকেও কামড়েছিল। না 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 না, সাপেরটা একদম ডেফিনিট খবর। না, অ্যাকচুয়ালি কুকুরটা ডেফিনিট খবর। এটা আরো ডেঞ্জারাস। কুকুরটা ওকে কামড়ালো, তারপর কুকুরটাকে 14টা ইঞ্জেকশন দিতে হলো। না, কুকুরটা মারা গেল। কুকুরটা আমি কামড়াইনি, কুকুরটাকে আমি কামড়েছিলাম। पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है, हम पागल नहीं है। আর কুকুরটা মারা গেল। ভালো আছিস ভাই? दिमाग खराब है, हम देख के। ও ছোট ভাই, ভালো তো ভাই? জয় জগন্নাথ। আমাকে একটা কুকুর কামড়াতে এসেছিল। তুই উল্টে কামড়ে দিয়েছিস? হ্যাঁ। কে রে? এটা কি করে সম্ভব হলো? আমরা একটা ফ্যামিলি রিলেটিভের বাড়িতে গেছিলাম, তো তার একটা অ্যালসেশন আর একটা পাহাড়ি কুকুরের মিক্সড ব্রিড ডগি ছিল, সো অ্যাজ বিগ এজ দিস কাউচ। এবার কি হচ্ছিল, এবার মাম্মা পাপা আঙ্কেল আন্টিরা সবাই একটা রুমে অ্যান্ড কিডস ইন আনাদার রুম, আর মাঝখানে রুমটাই ডগির, ওর নাম ছিল বক্সি। তো বক্সি শুধু আমাকে দেখলেই না শুধু কেউ 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 বার্ক করছে, আর কাউকে দেখলে করছে না, এমনিতে খুব ফ্রেন্ডলি ডগ। তো ঠিক আছে, তারপর আঙ্কেল একটা লোহার চেন দিয়ে ওকে উইন্ডোর সাথে বেঁধে রেখে দিয়েছে, তো আমি ভয় না পাই। 4.5 বছর লাইক এইটুকু। তো কি একটা কথাই আই ওয়ান্টেড টু গো মাম্মার সাথে কিছু একটা বলতে, সো আমি এই রুম থেকে ওই রুমে যাচ্ছি। সাডেনলি এবার এই রুমটা, মাঝখানে রুমটাতে বক্সি লাগানো ছিল, বাঁধা ছিল, অ্যান্ড আমি যেই বেরোচ্ছি আমাকে তো কেউ করে বার্ক করতে করতে হঠাৎ ওকে ছিঁড়ে এসে আমাকে ওই দরজাটার এগেনস্ট আমি ফেলে দিয়ে আমার ওপরে দাঁড়িয়ে পড়েছে। আর আমি পুরো ক্লিয়ারলি আমি দেখছি ওর মুখটা পুরো এরকম খুলছে এত বড়, তো আমি দাঁতটা দেখতে পাচ্ছি। আমি জানি না আমাকে ভালোবাসতে এসছে না কামড়াতে এসছে না কি। তো বিফোর বক্সি কিছু আমায় করতে পারে, আমি বক্সিকে কামড়ে দিয়েছিলাম। ভাই তুই ভালো থাকিস ভাই। তারপরে কুকুরটাকে খুব বকে, তারপরে আমি 10-12টা ইঞ্জেকশনই, তার 15 দিন পরে আঙ্কেল মাম্মাকে ফোন করেন, বলে যে হ্যাঁ মধুমিতা রুক্মিণী কেমন আছে? বলছে হ্যাঁ ঠিক আছে, একটু কোমরে ব্যথা তখন ফুলে যেত, 14 ইঞ্জেকশন। বলছে না ঠিক আছে, মেয়েকে একটু সাবধানে রেখো, আমার কুকুরটা না মারা গেছে। এইটুকুই, প্লিজ চ্যাম্প দেখবেন। এত বড় চ্যাম্প পাবেন না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। অনেকে বলে দেবের রাজনীতিতে আসাটা ভুল হয়েছে, এতে দেবের কি বক্তব্য আমরা শুনবো। প্রথম কথা একটা কথা বলি কি, আমি যদি খারাপ বলি আমি তার মানে আমি আমার দেশকে ইনসাল্ট করছি, আমি আমার ডেমোক্রেসিকে ইনসাল্ট করছি, আমি আমার দেশের সংবিধানকে ইনসাল্ট করছি। কারণ তুমি
এমপি হওয়ার পরে তুমি যদি বলো এটা তোমার জীবনে ভুল ডিসিশন বা তোমার সঙ্গে এটা খারাপ হয়েছে, এর চেয়ে খারাপ জিনিস আমার জীবনে হতে পারে না, এটা যদি আমি অস্বীকার করি। কারণ এই যে 542 পিপল যারা পার্লামেন্টে বসে তারা কিন্তু দেশের ভবিষ্যৎটা ঠিক করে, কিন্তু তার মধ্যে আমি একজন। পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলি কি না বস এটা খারাপ, আমার সঙ্গে এটা সবচেয়ে খারাপ হয়েছে, আমি এটা চাইছিলাম না, আমি এটা, আমাকে তখনই গলি মেরে দেওয়া উচিত। কারণ আমি আমার দেশকে ইনসাল্ট করছি, আমি আমার ডেমোক্রেসিকে ইনসাল্ট করছি, আমি আমার সংবিধানকে ইনসাল্ট করছি। কারণ আমি অনেককেই দেখেছি, আমার পার্টি বলবো না, শুধু সব পার্টির লোকেদেরকে দেখেছি যখন ওরা পার্লামেন্টে ঢোকে আগে প্রণাম করে ঢোকে। তাদের কাছে ওইটা মন্দির, তাদের কাছে ওইটা মসজিদ, তাদের কাছে ওইটা তীর্থ একটা স্থান, ওইটা যাওয়ার জন্য প্রচুর স্যাক্রিফাইস করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাস্ট বিকজ আমার একটা সাবস্টিটিউট একটা অন্য প্রফেশন আছে তার জন্য আমি এটা না বলবো, এটা আমাকে শোভা দেয় না। দ্বিতীয় কথা, আমি কিভাবে দেখছি, আমি আমার দেশটাকে ইয়াং দেখতে চাই। 30-32 বছরের ছেলে যে কি চাই সেইটা একটা 32 বছরে পার্লামেন্টারি ডিসাইড করতে পারবে কি এই বয়সে কি চাহিদা। আমার বয়সে লোকের আমাদের বয়সেরই একটা রিপ্রেজেন্টেটিভ হওয়া উচিত। যখন ক্লাস 3-তে যখন ছিলাম তখন আমি সুপারম্যান হতে চাইছিলাম, আর কার্টুন হচ্ছে আমিও সুপারম্যান। যখন আমার বয়স যখন 7-8-10 বছর হলো তখন আমি পাইলট হতে চাইছিলাম। উড়োজাহাজ চলছে, আমি উড়োজাহাজ চালাবো, বা আমি পাইলট হতে চাই। 12 বছর যখন পৌঁছলাম তখন আমি ক্রিকেটে সচিন হতে চাই। আজকে কারে জয়েন করে দিলাম, ভাবলাম ক্রিকেট হয়ে যাবো। যখন 22 বছর পৌঁছলাম তখন আমি হিরো হতে চাই। কিন্তু এই ট্রান্সফরমেশনের মধ্যে কোনোদিনও ভাবিনি আমি পলিটিশিয়ান হতে চাই। কারণ আমাদের দেশের মধ্যে আমরা প্রথম দিন থেকে আমাদের মধ্যে ঢোকানো হয়েছে পলিটিক্স মানেই খারাপ। কিন্তু তুমি দেখো ওইটাই তো আসল জিনিস, ওইখান থেকে তো আমাদের দেশের ভবিষ্যৎটা ঠিক হয়। তুমি কি রান্না করছো ওইখান থেকে তো ডিসাইড হয় তোমার রান্নার বাজেটটা কি হবে। ওই 542 জনই তো ডিসাইড করে, তো পার্লামেন্টই তো ডিসাইড করে। সেই জায়গা থেকে কোনো শিক্ষিত ছেলে, কোনো ট্যালেন্টেড ছেলে যারা ক্লাস পেয়েছে, যারা মেরিট লিস্ট পেয়েছে, কোনোদিনও ভাবে না কিন্তু আমি পলিটিশিয়ান হব, আমি ওই জায়গায় যাব। আমার মনে হয় একজন লয়ার, একজন ডক্টর, একজন IIT পাস আউট ছেলে এদেরকে এমপি হওয়া উচিত। আচ্ছা, আরেকটা জিনিস যেটা শোনা যায়, তুই নাকি নিজের ইচ্ছে ভোটে দাঁড়াসনি, এটা কি সত্যি? আবার বলছি কি কিছু কিছু প্রশ্নের উত্তর থাকে না, দিবি না, নিতে তো হবে। জিলেট গার্ড লাইফলাইন, এটা জিলেটকে প্রমোট করছি, জিলেটকে প্রমোট করলাম। সব দেবো, সব দেবো, বড্ড লোভ এই ছেলেটি। বলছি যে এর মানে হচ্ছে এই যে আমাদের প্রশ্নের উত্তর দিল না তার জন্য ওকে জিলেট গার্ড লাইফলাইন নিতে হলো। এর মানে হচ্ছে ওইখান থেকে কেউ একজন তোকে যে কোনো একটা প্রশ্ন করবেন, তার উত্তর কিন্তু তোকে দিতে হবে। ওকে, ডান ডান। আর নাম আর কোত্থেকে এসছেন? আমি প্রীতম কুমার, বারাসাত থেকে এসেছি। প্রীতম কুমার, বারাসাত থেকে এসছেন, খোলা মনে প্রশ্ন করুন। ওই দাদা, তুমি পার্লামেন্টে একবার বাংলায় বক্তব্য দিয়েছিলে, তো তাই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, তো সেটা নিয়ে তোমার কি বলার আছে? আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। সেইটা আমি আমার জন্মস্থান বলবো না, বাট আমার বড় হয়ে ওঠা, অনেকে এতক্ষণ যারা শো দেখছে তারা বুঝতে পেরেছে আমার 4 বছর 3 বছর মামা বাড়িতে কেটেছে, তো ওই ঘাটাল কনস্টিটিউন্সিতেই কেটেছে। তো আমার নিজের দেশের বাড়ি ঘাটালে। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা গত 50 বছর ধরে চলছে বা 40 বছর ধরে চলছে। আমার ছোট থেকে বড় হয়ে গেছি, আজকে এই জায়গায় পৌঁছে গেছি, এখনও ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে। এবারে আমি যখন ঘাটাল নিয়ে বক্তব্য রাখবো তার আগে আমি আরেকটা কথা বলে নিই, যত সাউথ ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ানসরা আছে বা সাউথ থেকে যারা আছে তারা কোনোদিনও হিন্দিতেও কথা বলে না, ইংরেজিতেও কথা বলে। আমি তাদেরকে দেখেছি, তারা নিজেদের ভাষায় কথা বলে, আমাদেরকে ফোর্স করা হয় এটা যদি বুঝতে হয় কানে হেডফোন নিন, কারণ এখানে ট্রান্সলেটর বসে থাকে 3টে ভাষায় বলার জন্য। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি, দুটো ভাষা, ওটা ট্রান্সলেট করার জন্য। আরেকটা ভাষা তুমি যদি চাও তো করতে পারো। আমার বক্তব্য ছিল আমি কাদের প্রবলেমটা, কাদের সমস্যাটা বলতে এসেছি এখানে। আমি আমার গ্রামের সমস্যাটা বলতে এসেছি, তারা বাংলাটা ভালো বোঝে। আমার হিন্দিটা বিশ্বাস করুন বাংলার চেয়ে অনেক বেশি ভালো, আমার ইংরেজিটা অতটাও খারাপ না, এটা বলা যেতে পারে। আর প্রত্যেকটা মানুষ যে পার্লামেন্টে ছিল ওই দিনে তাদের প্রত্যেকের ক্ষমতা আছে আমি কি বলছি এটা বোঝার, যদি হেডফোনটা নেয় কানে, কারণ সেটা ট্রান্সলেট করার জন্য হিন্দিতেও আছে, ইংরেজিতেও আছে, অ্যান্ড সবাই নিতে আছে। কারণ আমি আগে থেকে বলেছি আমি বাংলায় বলবো, কিন্তু আমি তো রিপ্রেজেন্ট করছি একটা বাংলা স্টেটকে। আমি কেন গর্বিত হব না বাংলায় কথা বলার জন্য? অ্যান্ড আই এম ভেরি প্রাউড। আমি তারপরেও বাংলায় কথা বলেছি,
আমি কিছুদিন আগেও আবার বাংলায় পার্লামেন্ট নিয়ে, কারণ আমার একটা ওভারব্রিজ হওয়ার কথা ছিল, সেটাও বাংলায় বলেছি। অনেকের আপত্তি ছিল, তা বলতে চাইছি না, বাট আমার মনে হয়েছে বস আই ওয়ান্ট টু স্পিক ইন বাংলা, বিকজ আমার মনে হয়েছে কি আমি যেই শহরটাকে রিপ্রেজেন্ট করি, আমি যেই কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করি, সেটা এই ভাষাটা সবচেয়ে বেশি বোঝে, আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি। রাশিয়ান লোক কিন্তু কোনো সময় ইংরেজিতে বলবে না, চাইনিজরা কথা বলে না। হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? চাইনিজরা আমরা যখন বিদেশে যাই, বলে না। আমরা ইউরোপে যখন শুটিং করতে যাই, তারা ইংলিশ কথাই বলে না। ইভেন আমি গেছি আফ্রিকা, মোরক্কো গেছি, অনলি ফ্রেঞ্চ, নো ইংলিশ, নো ইংলিশ, অনলি ফ্রেঞ্চ। ক্যাসাব্লাঙ্কা এয়ারপোর্টে বলছি। তো আমি এক্সিট জানতে চাইছি যে এক্সিট কোথায়। মাদার টাংকে যদি ভালো না বাসো, আমার মনে তাহলে প্রবলেম আছে, তোমার এমপি হওয়ার উচিত। এটা বাঙালির একটা কমপ্লেক্স, আর কমপ্লেক্স একটাই হয়, ইনফিরিটি কমপ্লেক্স। প্রীতম, তুমি দেবের সঙ্গে এবং রুক্মিণীর সঙ্গে ছবি তোলার একটা সেলফি তোলার সুযোগ পাবে একটু পরে, এই রাউন্ডের শেষে। আমাদের এই শোয়ে এসে কয়েকজন দেবকে কিছু প্রশ্ন করে গেছে, তার উত্তর এখন নেব। রচনা জানতে চেয়েছিল দেব এত সুন্দরী সুন্দরী সব নায়িকাদের সাথে কাজ করে, রুক্মিণীর মধ্যে কি দেখলো যেগুলো বাকিদের মধ্যে ছিল না? উত্তরটা কি বলবো, অনেক সময় না স্বার্থ ছাড়াই মিশতে ভালো লাগে। কি ইটস নট দ্যাট কে কি ভালো লেগেছে কি ভালো লাগেনি, ইটস নট দ্যাট যে কোনো সম্পর্ক। তোমার সঙ্গে হয়তো আমার সম্পর্ক, আমরা কোনোদিন হয়তো কাজ করিনি ওরকমভাবে, কিন্তু আমরা যখনই দেখা হয়েছে তখনই আমরা ওরকমভাবে হয় না, কোথাও যেন আমার মনে হচ্ছে কি আমরা অনেক দিন ধরে কাজ করেছি। হ্যাঁ, লেগ পুল করে, যখন তখন পারলে, আমি জানি আমি নাচতে পারি না, ধরে ধরে নাচায়, সকলের সামনে অপমান করার চেষ্টা করে। আচ্ছা, শুভশ্রী একটা প্রশ্ন করেছিল। হ্যাঁ, ধূমকেতুটা কি রিলিজ করছে? শুভশ্রী যত না চায় তার চেয়ে বেশি আমি চাই ছবিটা রিলিজ হোক, কারণ অনেকেই জানে না আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ছবি, মানে আমি আমার জীবনে সবকিছু দিয়ে দিচ্ছি ওই ছবিটার পিছনে। এবার প্রবলেমটা হয়েছে ঠিকঠাক লোকের হাতে পৌঁছলো না। মানে আছে, মানে আমারও কষ্ট হয় ছবিটা কেন রিলিজ হচ্ছে না, কারণ আমি অনেক চেষ্টা করেছি ছবিটা রিলিজ করার পিছনে। এবারে তোমাকে একটা জিনিস বলে ছবিটা করানো হয়, যখন ছবিটা হয়ে যাওয়ার পর তোমাদের তুমি কে, মানে কি? আমি, কৌশিক দা, শুভশ্রী, তিনজন আপ্রাণ চেষ্টা করছি ছবিটা যেন রিলিজ হয়, কিন্তু উইথ প্রপার টার্মস অ্যান্ড কন্ডিশন। ইটস নট দ্যাট কি আমি সবচেয়ে বেশি খেটেছি বলে আমাকে বাধ্য, আমাকে রিলিজ করতেই হবে, নাহলে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, তা নয়। তুমি প্র্যাকটিক্যাল কথা বলো, তুমি বলো কে বস আমি পাচ্ছি না, দেব তুই করে নে, আমি সব কিছু করতে রাজি। কিন্তু তুমি যদি বলো বস তুমি কে, ছবিটা তো তোমার সবচেয়ে বেশি ছবি, তুমি যদি না দেখাও তাহলে দর্শক তো দেখতে পারবে না, এটা তো আমার ছবি, তখন প্রবলেমটা হয়। যে শুনছে যে দেখছে সে হয়তো বুঝতে পারছে আমি কি বলছি। যদি ধূমকেতু না হতো, চ্যাম্প আজকে হতো না। চ্যাম্প হচ্ছে আমার জেদ, কে আমি প্রডিউসার হয়ে দেখাবো। আমি একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা ছবি করবো, যেখানে আমার কারো পারমিশন নিতে হবে না। আমাকে আমার পার্টনারকে জিজ্ঞেস করতে না ছবিটা কবে রিলিজ করবে, আমাকে আমার পার্টনার জিজ্ঞেস করতে না ও কেন আমাকে এতবার ফোন করছে টাকা পাচ্ছে না বলে। বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। এবার আমরা র্যাপিড ফায়ারে চলে যাই। অনেক আমরা বকবক করেছি, দুটো করে অপশন থাকবে, একটা করে উত্তর। রুক্মিণীকে দিয়ে শুরু। ফোন কি অবস্থায় থাকা পছন্দ করিস, উইথ লক না উইদাউট লক? আগে উইদাউট লক, এখন উইথ লক। এখন উইথ লক। কোনটা বেশি প্রিয়, চকলেট না টেডি? চকলেট, আই হেট টেডিজ। ড্রেস ওয়েস্টার্ন না ইস্টার্ন? ডিপেন্ডস অন দ্য ওকেশন। ঠিক আছে। কে কার আবদার বেশি মেটায়, দেব তোর আবদার বেশি মেটায় না তুই দেবের আবদার বেশি মেটাস? আই থিঙ্ক আমি দেবের আবদার বেশি মেটাই। গুড, ভেরি গুড। এবার প্রশ্ন আমার দেবকে, যদি একটা ছাড়তে হয় কোনো কারণে, অভিনয় না রাজনীতি, কোনটা ছাড়বি? দুটোকেই কিন্তু আমি ধরে রাখিনি, দুটোই কিন্তু আমাকে ধরে রেখেছে। আচ্ছা, বুদ্ধি আছে। কাউকে একটাকে আমাকে ছাড়তে হবে। আমার হাতে সত্যি কিছু নেই, আমি চাইলেও এটা করতে পারবো, চাইলেও ওইটা করতে পারবো না। ভেরি নাইস আনসার, কিন্তু ভেরি নাইস। তোর ফোন উইথ লক না উইদাউট লক? ডাজন্ট মেক এনি সেন্স। সবাই আমার পাসওয়ার্ড জানে, উত্তমও জানে, রাজেশও জানে, ও জানে, সবাই সব জানে। খোলা পাতা, কাজ দেয় না সবাই না। কোন রাতটা বেশি টেনশনের, ছবি রিলিজের আগের রাত না ভোটের রেজাল্টের আগের রাত? ছবি রিলিজের আগের রাত। ছবি রিলিজের আগের রাত। আমরা শেষ করলাম তাহলে আমাদের এই র্যাপিড ফায়ার রাউন্ড। একটা কাজ বাকি আছে। প্রীতম, চলে এসো। তুমি পাবে জিলেট গার্ডের পক্ষ থেকে এই গিফট।
ঠিক আছে? বাহ, সুন্দর চকচকে গাল, আরো চকচকে করে ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধরে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট জানায় আপনাদের স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 তরফ থেকে দেবের জন্য এটা। আবার আমরা বিশ্বাস করি বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার ইজ আ ম্যান। আচ্ছা, সেরকম কেউ তো আছে নিশ্চয়ই। কেউ তো আছে নিশ্চয়ই। কে সে? দাদা? হ্যাঁ। অপুর সংসারের পক্ষ থেকে এটাও আগেই মানে নজর দিয়ে বসে আছে। এটা সত্যি, এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার, হেয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র। এটা অপুর সংসারের পক্ষ থেকে, এবং এখানে আছে ফ্রুট জুসার। আমরা চ্যাম্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, কারণ একটি সিনেমার পেছনে অনেক পরিশ্রম, অনেক খাটনি, অনেক কিছু থাকে। যারা বাইরে থেকে সিনেমা দেখতে আসেন, হলে এসে সিনেমাটা দেখবেন এবং ওয়েট করবেন না, সবাই মিলে সদল বলে গিয়ে চ্যাম্প দেখে আসবেন। এবং আজকের অনুষ্ঠান এখানেই এই রিকোয়েস্ট দিয়ে শেষ করছি। ফিরে আসবো আগামী পর্বে। দেখতে থাকুন জিলেট প্রেজেন্টস অপুর সংসার।